একটা কথা যেটা চিরবাস্তব, মেনে নেওয়াটা কষ্টের হলো, মেনে নেওয়া দরকার। সেটা হচ্ছে এই পৃথিবীতে কেউ কারোর জন্য প্রয়োজনীয় না। বিশ্বাস করেন, যেদিন আপনি আমি মারা যাব, চোখটা চিরতরে বন্ধ হবে, সেই দিনও এই পৃথিবীতে ব্যস্ততা ঠিকই থাকবে। এমনকি আপনার আমার ঘরে যেখানে আপনার আমার লাশটা রাখা হবে, সেখানেও মানুষ আপন ব্যস্ততায় থাকবে। হয়তো কারো মোবাইলের মধ্যে বিজনেসের কল আসবে, উনি বিজনেসের কলটার কথা বলবে, হয়তো সামনে না বললেও একটু পিছনে গিয়েও হলো বলবে। কেউ বা জিজ্ঞেস করবে জানাজার টাইম কয়টায়। আবার টাইমটা শুনে অনেকে আবার রাগও দেখাতে পারে, একটু তাড়াতাড়ি করলে কেন ভালো হয়, আমাদের দূরের পথে যেতে হবে। অনেকে বলবে আগামীকাল সকালে আমাকে একটু মিটিং আছে কিংবা ওই জায়গায় যেতে হবে। অথচ এই মানুষটাকে দুনিয়ার চোখে শেষবারের মতো দেখার সুযোগ আর দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ চাহে তো হয়তো হাসরের ময়দানে দেখা হলেও হতে পারে, এছাড়া দুনিয়াতে আর দেখার কোনো সুযোগ। মানুষটা মারা গেলে দেখবেন মানুষের ব্যস্ততাও খুব বেড়ে যায়, সব কিছুতে তাড়াহুড়া করে। কেমন জানি এটাই প্রমাণ হয় এই মানুষটাকে কেউ আর পৃথিবীতে রাখতে চাচ্ছে না, মাটির উপর রাখতে চাচ্ছে না। একটু দেরি হলেই মানুষ বিরক্ত বোধ প্রকাশ করে। একদিন এই কাজটা আপনাকে আমাকে নিয়ে করা হবে, দূরের মানুষ করবে না, সে চিরচেনা পরিচিত চেহারাওয়ালা মানুষগুলাই করবে, আপনরাই করবে। আর ওনারাও না করে কোনো উপায় নাই, কারণ মানুষ যখন মারা যায় শরীরের পরিবর্তন হওয়া মিনিটে মিনিটে শুরু হয়। যদি শরীরের বেশি পরিবর্তন হয়, এই পৃথিবী সেই দুর্গন্ধ সহ্য করতে পারবে না। সেজন্য বেশিরভাগ মানুষ তাড়াহুড়া করে বাধ্য হয়ে কিছু করার নাই। এই বাস্তবতা মনের মধ্যে মানিয়ে বসিয়ে ফেলা ভালো। এই পৃথিবীতে আসলে আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই, প্রিয় বলতে কেউ নাই। আমরা অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে দুনিয়ার চোখে প্রয়োজন প্রিয়জন কারো হতে পারি নাই, হতে পারবো না। এটাই বাস্তব, এটাই সত্য, এটাই চিরসত্য। কথা বলেন ঠিক কিনা? এই বাস্তবতা আসবে একদিন। আজকে আমরা যারা অন্যেরটা দেখছি, একদিন আমাদেরটা মানুষ দেখবে। আজ দেখছি একজন সাদা কাপড় পরে খাটিয়াতে শুয়ে আছে, কয়েকজন মানুষ কাঁধে করে নিয়ে যাচ্ছে। এই দেখাটাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেই কথা, আজকে তুমি অন্যেরটা দেখছো, যে একদিন অন্যকে দেখেছিল, আজকে সে ওই জায়গায় শুয়ে আছে। আজকে তুমি দেখছো, একদিন তুমি এখানে শুয়ে থাকবা, আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার যাওয়াটা দেখবে, শেষ চিরবিদায়টা দেখবে। সেজন্য অন্তরে যদি ভালোবাসার স্থান দিতে হয়, সেই চিরসত্য ভালোবাসাকে জায়গা দেন, মহাব্বতকে জায়গা দেন। যে মহাব্বত আপনার দুনিয়াতেও তৃষ্ণা মিটাবে, হাসরের ময়দানও তৃষ্ণা মিটাবে, কবরকেও আলোকিত করবে, জান্নাতে যাওয়ার রাস্তাটাও সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আর সেই মহাব্বত হচ্ছে বান্দা হিসাবে রবের জন্য, রবের প্রেমে পাগল হওয়া, আর উম্মত হিসাবে নবী রহমাতুল লিল আলামিনের প্রেমে পাগল হওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। পৃথিবীর সাথে যত দিল লাগে, পৃথিবীর তত লাথি মারে। তো পৃথিবীতে আমরা বাঁচবো কিরকম? পৃথিবীতে যেহেতু আছি, থাকতে তো হবে। এক কথাই বলি, আল্লাহ ওয়ালারা পরামর্শ দিচ্ছেন, পানির উপর নৌকা যেমন থাকে, পানির উপর যদি নৌকা থাকে, নৌকার উপর মানুষ ভর করে পার হতে পারে। কিন্তু নৌকাটার উপর যদি পানি উঠে যায়, জীবন চলার পথে দেখবেন আমরা পান থেকে চুন খসলেই আউট অফ কন্ট্রোল হয়ে যায়। আল্লাহর একজন প্রিয় বান্দা নদীতে নৌকা পার হয়ে যাচ্ছেন এক দিক থেকে অন্যদিকে। ওই নৌকাতে কিছু ছেলে, যুবক ছেলে বসা ছিল, যারা অন্যরকম খারাপ বিহেভ করতেছিল। একজন বুজুর্গ বয়স্ক মানুষ দেখলে তো সম্মান করার কথা, দুষ্টামি থাকলেও দুষ্টামি চাপাই রাখার কথা। কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু আছি আমরা এমন, যে লাজ লজ্জা বলতে কিছু নাই, আদব ভদ্রতা বলতে কিছু নাই, বড় ছোট মানতে চাই না, ঠিক কিনা? এটা আসলে আমাদের অধপতন, আমাদের ব্যর্থতা। তো ও আল্লাহ ওয়ালা ওনার সাগরিদ ছাত্রদেরকে নিয়ে ওই নৌকাতেই পার হচ্ছেন অন্য পারে। যে নৌকার মধ্যে কয়েকজন যুবক মিলে বন্ধু বান্ধব নিয়ে যথেষ্ট বেয়াদবি এবং দুষ্টামি করছিল। তখন ওই সাগরিদ ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে বললেন, হুজুর, এই পর্যন্ত আমি যতবার দেখেছি আপনার একটা দোয়া আল্লাহ ফেরত দেয় নাই, আপনি যাই দোয়া করেছেন আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। হুজুর, ওদের বেয়াদবিগুলো আমার পছন্দ হচ্ছে না,
আমার রাগ চলে আসছে, ওদের এই বেয়াদবিগুলো আমার সুন্দর লাগছে না, হুজুর আপনি তাদের জন্য একটু বদদুয়া করেন যেন তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহ ওয়ালা বললেন বাদ দাও না। সে কিছুক্ষণ পরে তিনি আবার বললেন, উনি বললেন বাদ দাও না। ওই শাগরিদ আবার বলে, সময় সময় ওরা বেয়াদবি আরো বাড়তেছে। এবার আল্লাহ ওয়ালা হাত তুলছে, আল্লাহর দরবারে হাত তুলে যখন হাত তুললেন, শাগরিদ মনে করলেন এই বুঝি বদদুয়া শব্দ জবান থেকে বের হবে। এবার আল্লাহ ওয়ালা হাত তুলে বললেন, ইয়া রাব্বাল আলামিন, তোমার এই বান্দারা দুনিয়াতে যেমন হাসি খুশি আছে, পরকালেও তাদেরকে হাসি খুশি থাকার ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ তারা এরকম যেরকম বন্ধুরা মিলেমিশে আনন্দ করছে, আল্লাহ তাদেরকে পরকালেও তুমি এরকম আনন্দে থাকার, মিলেমিশে করে একসাথে থাকার জান্নাতে একটা ঘর করে দিও। যেখানে সবাই আশা করছে বদদুয়া করবে, আল্লাহ ওয়ালা সেখানে ওনাদের জন্য শান্তির দোয়া শুরু করলেন। এদিকে আল্লাহ ওয়ালা ওনাদের পক্ষে শান্তির দোয়া, কল্যাণের দোয়া করলেন। ওদিকে রব্বুল আলামিনের দরবার থেকে রহমতের মঞ্জুরি হয়ে গেল। এদিকে রহমতের মঞ্জুরি হয়ে যাওয়ার সাথে সাথে তাদের অন্তরের মধ্যে কল্পনার বাইরে পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল। কল্পনার বাইরে পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল। যে বুঝটা মানুষ হিসেবে বোঝা দরকার, সামনে একজন মুরব্বী বসে আছে, আমি বিয়াদবি দুষ্টামি করলে মানাই না, ওই বুঝ আসা শুরু করলো, লজ্জাবোধ আসা শুরু করলো, নিজের ভিতর অপরাবোধ জাগা শুরু করলো। এবার ওই বাচ্চাগুলা, ওই ছেলেগুলা দুষ্টামি যারা করছে, তাদের উপর আল্লাহর এমন রহমত হয়েছে, তারা অবচেতন মনে নিজের ভুল স্বীকার করার জন্য আল্লাহ ওয়ালার কাছে এসে বললেন, হুজুর আমাদেরকে মাফও করে দেন, আমাদের জন্য আপনি একটু দোয়াও করেন, আজকে থেকে আমরা আপনার সাথেই আছি আল্লাহর পথে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের চিন্তাই ভিন্ন, কর্মই ভিন্ন। কারণ ওনারা যে সমস্ত জায়গায় আমরা আটকিয়ে আছি, ওনারা সেগুলো আল্লাহর রহমতে ধৈর্য দিয়ে, সহ্য দিয়ে, এবাদত দিয়ে, নফল এবাদত দিয়ে, রিয়াজত দিয়ে, সাধনা দিয়ে ওনারা সেগুলো আল্লাহর রহমতে পার হয়ে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যখনই মন খারাপ হবে তখনই বেশি বেশি শুকরিয়া করবেন। না পাওয়ার কথা মাথায় আসলেই রবের দরবারে পাওয়ার কথা চিন্তা করে শুকরিয়া করবেন, দেখবেন না পাওয়ার কষ্টটাই চলে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়া তাদের পিছনে ঘোরে যারা রবের সন্তুষ্টির পিছনে ঘুরে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করুন। আমি অন্তর থেকে মোবারকবাদ জানাই এই গ্যাস কলোনি মহল্লাবাসী, ব্লাড ডোনার অর্গানাইজ যারা আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন। আগামী বছর এর চাইতেও আজিম উশান সুন্দরভাবে একটা মাহফিল উপহার দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। কাজ করতে গেলে ইচ্ছায় অনিচ্ছায় ভুল হয়। আমি চিনি না কমিটির সবাইকে, কাউকে চিনি না, মানে পরিচয় আমার নাই, তারপর আমি বলি আপনাদের মিলে কিনা দেখেন। কাজ করতে গেলে ভুল হয় কি হয় না? ভুলগুলা যেভাবে আমরা ধরি, ভালো কাজের উৎসাহ তো দিতে পারি না। তা আপনার ছেলে, আপনার ভাই, ওরা এলাকাবাসী কোনো একটা কিছু যদি অসুন্দর লাগে, এক কোনায় নিয়ে কাঁধের উপর হাত দিয়ে বড় ভাই হিসেবে বলবেন, এই কাজটা এইভাবে করিস, সামনে আরো সুন্দর হবে। এটা হলো কাজ। কি বলেন আপনারা, ঠিক কিনা? এত কথা বুঝি না, এত কথা জানি না। ভালো কাজ যেখানে দেখবেন কে করছে দেখার দরকার নাই, কি করছে সেটা দেখে পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। পাশে যদি দাঁড়াতে না পারেন, দূর থেকে সহযোগিতা করবেন। সেটাও যদি আপনার পক্ষে সম্ভব না হয়, ভালো কাজ কাউকে করতে দেখলে সাথে সাথে রবের দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ তোমার বান্দাগুলো ভালো কাজ করছে, তুমি একটু গায়েব থেকে তাদেরকে সাহায্য করো, অন্তত এতটুকু দোয়াটা করে। এটাই আপনার জন্য কল্যাণ হয়ে ফেরত আসবে। যদি পাওয়াটা বাড়াতে চাই, আমাদেরকে একটা কাজ করতে হবে। এক নাম্বার, আমরা যা পেয়েছি যোগ্যতার বাইরে পেয়েছি, আল্লাহর দয়ায় পেয়েছি, সেজন্য বেশি বেশি শুকরিয়া করতে হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, হা হুতাশ না, হ্যাঁ হো করা যাবে না, আফসোস করা যাবে না, মন খারাপ করা যাবে না, পাওয়ার আফসোস করা যাবে না, শুকরিয়াটা বাড়িয়ে দিব, আফসোস করা কমিয়ে দিব। তৃতীয় নম্বর, অন্যের জন্য দোয়া করা বাড়িয়ে দিব। এই তিনটা কাজ, সাথে ইস্তেগফার এবং দরুদ, এই পাঁচটা কাজ
ঈমানকে মজবুত রেখে যদি করার মতো করতে পারি, তাহলে দেখব আমরা আমাদের জীবনে এমন এমন জায়গা থেকে রিজিক আসবে, নিয়ামত আসবে, আমরা পেতে থাকব আর ভাবতে থাকব, কল্পনা করতে থাকব, আর আল্লাহর কুদরত অনুভব করে সুবহানাল্লাহ বলতে থাকবো। সুবহানাল্লাহ। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وعليه যাই যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়না শাফিয়ানা, দরুদ পড়ো দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না, দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা মুহাম্মদ নবিয়না শাফিয়ানা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, দেখবি যদি আয় রে সাগরে, দেখবি যদি দেখামে না মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী শেষু নাই সাগর, দেখবি যদি আয় রে সাগর, ওলি দিগর রাজ মহারাজ লমুদের সালাম খানি, আব্দুল কাদের নি ওলি দিগর রাজ মহারাজ
মোদের সালাম খানি আব্দুল কাদের। অধ্যকার গ্যাস কলোনি মহল্লাবাসীর আয়োজনে ঢাকাবাসীর আন্তরিক ভালোবাসা মোহাব্বতে রৌনকে মিল্লাত ওসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ রিদওয়ানুল ইসলাম আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব আলহাজ মাওলানা আব্দুল মোমেন আনোয়ারি মাদ্দা জিল্লুহুল আলী সাহেব, নাতে রসুলের খেদমত নিবেদন করেছেন শায়ের আহলে সুন্নাত মোহাম্মদ হুসাইন মোহাম্মদ তহা কাদেরী সাহেব, শায়ের আহলে সুন্নাত শায়ের মোহাম্মদ ফরহাদুল ইসলাম আল কাদেরী সাহেব মাদ্দা জিল্লুহুল আলী সহ উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই মিলে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটি ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ধর্মের নাম কি? বলেন ধর্মের নাম কি? অল ইন ওয়ান। বলেন অল ইন এভরি সেক্টর, সব জায়গার বিষয় ইসলামে আছে। ইন্টারনাল এক্সটার্নাল, ভিতর বাহির, মানব জীবন কেন্দ্রিক যত ধরনের সমস্যা, সব সমস্যার সমাধান ইসলাম। আমি আপনাদের খেদমতে শুধু একটা এক্সাম্পল প্রেজেন্ট করব, বাকিটা আপনারা নিজেরাই বুঝে নেবেন। ইসলাম বলে ছোটরা বড়দেরকে কি করো? মাশাআল্লাহ, একটু জোরে বলেন। শ্রদ্ধা করো। একটা ছোট্ট শব্দ, আর কিচ্ছু না। বড়দেরকে নির্দেশ দিয়েছেন ছোটদেরকে স্নেহ করো। ছোটদেরকে কি করো? আমাদের জীবনে যদি বড় ছোটের ভিতরে দুইটা শব্দ চলে আসে, হাজার প্রবলেম সেখানে শেষ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের ভিতর অপমান বোধ আছে না নাই? বন্ধু বন্ধুকে অপমান করলে এক সেকেন্ডও দেরি না করে নাক ফাটাই দেয়। কিন্তু স্কুলে মাদ্রাসায় যখন টিচার শত ছাত্রের মাঝখানে আপনাকে কানে ধরে দাঁড় করাতে বলে, আপনাকে কানে ধরে দাঁড় হতে বলে বেঞ্চের উপরে, তখনও কিন্তু আপনার এখানে জ্বলেছিল, অপমান লেগেছিল, কিন্তু কখনো কি শিক্ষকের সাথে বেয়াদবি করছেন? যে জিনিসটা আপনাকে সেই দিন বেয়াদবি করতে দেয় নাই, এটার নাম আদব, এটার নাম শ্রদ্ধা। ওই শ্রদ্ধাটা শিক্ষকের উপর থাকার কারণে হাজার রাগের করার পর আপনি হজম করে নিয়েছেন, এটা আমার ওস্তাদ, এটা আমার শিক্ষক, এটা আমার গুরু, এটা আমার অভিভাবক। কিন্তু একই জিনিসটা যখন বন্ধুর সাথে হয়েছে, বলেন না বলেন না, নাক নাক ফাটাই দিয়েছে। ইসলাম এমন ভাবে কাজ করে, একদম গোড়া থেকে একজন মানুষ যখন নবীর আদর্শকে সাথে নিয়ে ওইটাকে বিল্ড আপ করতে পারে, ওই মানুষটাই এলাকার জন্য সোনার মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এমনি মানুষ মহব্বত করে না, ওনাদের ভিতর সেই সম্পদ আছে বলেই ওলিদের জন্য মানুষ এত শ্রদ্ধা, এত প্রেম, এত মহব্বত। নিজের মানুষও নিজেকে এতটুকু মহব্বত করে না, ওলিকে যতটুকু শ্রদ্ধা মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ইমানদার ভাইয়েরা, এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। আর একটু আস্তে। এবার আসুন দ্বিতীয়, আমার সাথে একটু রিপ্লে দিবেন। আল্লাহর কুদরত। বলেন আল্লাহ।
আল্লাহর কুদরত শব্দটার সাথে কম বেশি আমাদের সবার পরিচয় আছে, শুনেছি অনেকবার। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত আসলে জিনিসটা কি মনে রাখার মতো এক কথায় এমন কিছু বাস্তব ঘটনা যেটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। এমন কিছু বাস্তব ঘটনা যেটা মানুষের পক্ষে করা, সাধারণ মানুষের পক্ষে সম্ভব, যেটা কেমনে হয় ব্রেইনের বাইরে, কম্পিউটারের বাইরে, বিজ্ঞানের বাইরে, স্যাটেলাইটের বাইরে, নাসাও যেটার অস্তিত্ব কারণ কিভাবে হয় খুঁজে বের করতে পারে না। চোখ যেখানে থমকে যায়, হাত যেখানে সিলিন্ডার করে, ব্রেন যেখানে নিজেকে অপরাজিত বলে ঘোষণা করে, এটার নাম কুদরত। এটা কি প্যান্ডেল বলেন? এটা কি কিসের উপর? এটা কি কুদরত? এটা কি কুদরত? এটা তো আমি চাইলে বানাইতে পারি। এটা কেমনে আছে সেটা সবাই জানে। সাউন্ড বক্সের আওয়াজ বের হচ্ছে, এটা কুদরত? আমার ভাই ভালো জানে কোন সুইচ দিলে কি হয় এগুলো। উনি এমনি, আপনি আমি করে দেখাতে পারবো না, উনি শুধু আঙ্গুল দিয়ে দেখাইতে পারবে। এটা ইগু, এটা বেস, এটা ইফেক্ট। ক্যামেরা কি কুদরত? বলেন না ভাই, ক্যামেরা কি কুদরত? ঘড়ি কি কুদরত? মাইক কি কুদরত? আপনার টেবিল কি কুদরত? সারা পৃথিবীকে আল্লাহ পাক ভাসিয়ে রেখেছেন কোনো প্রকার খুঁটি ছাড়া শূন্যের উপরে। এটা কুদরত। এটা কি বলেন? এটা কি? মেঘের গুচ্ছ ছিন্ন বিচ্ছিন্ন ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় আছে। বৃষ্টির যখন টাইম হয়, সাদা মেঘ কালো হয়ে সব এক জায়গায় চলে আসে, মাঝখানে কোনো মেশিন নাই। এটা আল্লাহর, বলেন এটা আল্লাহ। এখানে বৃষ্টি হয়েছে কয়েকদিনের ভিতরে, বলেন না ভাই? ঘন্টা, দেড় ঘন্টা, 2 ঘন্টা এমন ভাবে বৃষ্টি পড়ে পুরা সিডাং ডুবি যাবি। আর সিডাঙ্গে কলা হদায় মুরাদ ফুরমিদি ব্যাগে ফেসাব করলো, সিডাঙ্গে নাই ভাঙলার কেন? সিডাঙ্গে তাইলে মাথো না, রোহিঙ্গে তাইলে চুপ করিতে হোক। হয়তো মুরাদ ফুরমিদি ব্যাগে ফেসাব করলো। আমাকে বুঝান কতটুক পানি পড়লে পানির বন্যা হয়? কি পরিমাণ পানি পড়লে জমলে পুরো রাস্তা ব্লক হয়? কত টন পানি আসলো কোত্থেকে? বৃষ্টি থেকে। এবার বৃষ্টিটা আসলো কোত্থেকে? মেঘ থেকে। আপনারাই বলেন, আপনার ঘরে আমার ঘরে পানি থাকে কোথায়? টাঙ্কিতে। পানি থাকে কোথায়? এই হাজার হাজার লিটার পানি বৃষ্টি হয়ে যে পড়লো, মেঘের ভিতরে এতগুলা বিমান গেছে, কোনোদিন তো টাঙ্কির সাথে বাড়ি খাই নাই। ঠিক বললে সোয়াব পাবেন কিনা জানি না। সুবহানাল্লাহ বললে সোয়াব আছে। আরো জোরে বলেন। বৃষ্টি পড়লো কোত্থেকে? মেঘ থেকে। বলেন কোত্থেকে? মেঘের ভিতরে টনে টনে লিটার লিটার পানি, হাজার হাজার লিটার পানি আছে না নাই? কিন্তু একটা টাঙ্কি টাঙ্কি ছাড়া যিনি পানি মজুদ করে রাখে, ওই রাখাটাকেই বলে কুদরত। যিনি রাখেন তিনিই হচ্ছেন খালেক। আরো জোরে বলেন। আচ্ছা, এই মেঘের ভিতর পানিগুলা কোত্থেকে গিয়েছে? পানি বিজ্ঞানীদের যেটা নিদর্শন আমাদেরকে ওনারা জানান দিয়েছেন, সেখান থেকে নেওয়া বলা। এই পানিটা ওখানে জমা হলো কিভাবে? আমার ভাইয়েরা বলে যে সূর্যের তাপ যখন সাগরে পড়ে, সূর্যের তাপ যখন, এই গরম তাপের কারণে পানিটা জলীয় বাষ্প হয়ে, কোনো পাইপ, কোনো জেনারেটর মেশিন, কোনো লাইন, এটাই রবের কুদরত। আপনি দেখেছেন 5 ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রাম ডুবে গেছে, তো পানিগুলার টনও হিসাব করেন, কত হাজার লিটার টন, সেটাও তো হিসাব করতে হবে। বাড়ি হলে নেমে যায়, পড়ে যায়, এটাই বাস্তবতা। হাজার হাজার লিটার পানি কোন প্রকার ট্যাঙ্ক ছাড়া মেঘের ভিতরে মজুদ করে রব্বুল আলামিন কুদরতের নিদর্শন জগৎকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমি বলবো, আপনারা আর আওয়াজ ছোট করে রাখবেন না, ইমানি ভাইরা ইমানি আওয়াজ দিয়ে বলেন, আরেকবার বলেন মারহাবা। মেঘের ভিতর পানি গেল সাগর থেকে, বলেন কোত্থেকে? কিসের আলো পড়লো? সেজন্য ঘরের মধ্যে যখন গরম পানি গরম দেন, তখন দূর থেকে দেখবেন পানি যখন গরম যায় উবলায় পড়ে, তখন দেখবেন দূর থেকে ওই পানির উপর একটা ডেও 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 লাগে, এটার নাম জলীয় বাষ্প। ওই ডেক্সির উপর যদি আপনি 5 মিনিট হাত দিয়ে রাখেন, আপনার এখানে ভিজে যাবে। এখানে কি হয়ে যাবে? ভিজে যাবে। এটার নাম জলীয় বাষ্প। সূর্য যখন সাগরের উপর তাপ দেয়, ওই সাগরের পানিটা কোন প্রকার পাইপ ছাড়া, মেশিন ছাড়া, কুদরতি ব্যবস্থাপনায় এবার কিছু পানি উঠছে কক্সবাজার থেকে, কিছু পানি উঠছে সি বিচ থেকে, কিছু পানি উঠছে আরব সাগর থেকে, কিছু পানি উঠছে প্রশান্ত সাগর থেকে। আপনার এলাকায় যে বৃষ্টির পানি পড়ছে, এটা কোন জায়গার পানি গবেষণা করে দেখেন। হয়তো কিছু পানি পাবেন আরবের সাগরের পানি, কিছু পানি পাবেন আটলান্টিক মহাসাগরের পানি। ওইখানকার পানি এখানে বৃষ্টি ফেলছে। মোহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বিমানে যাইতেও 17 ঘন্টা লাগে, কিন্তু সুবহানাল্লাহ হইন জানে। সুবহানাল্লাহ হইলে গুণ আর আল্লাহ। যারা আন্নান গুণা বেশি তারা সুবহানাল্লাহ হইন নি, যারা তো সব বেশি বাই ফরিজার কি তারা ন হইলেও চলিব। আন্নান গুণাগার কল ভাই হসে সুবহানাল্লাহ। ইয়া না বুঝা যাচ্ছে রহমতের বিকেলে বেলে বসি। আরেকজনে বলেন সুবহানাল্লাহ। 17-18 ঘন্টা লাগে দে ইনানটা ফাটাই দে, বিশা সারা বিমান সারা চলি আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা, এবার বলেন বৃষ্টির পানি কি তিতা নাকি জাল না মিষ্টি? বলেন না। খাওয়ার মতো নাকি খাওয়ার মতো না? বিজ্ঞানীরা বলে, ডাক্তাররা বলে, যতগুলা পানি আছে দুনিয়াতে সবচাইতে ফ্রেশ পানি। মাশাআল্লাহ, আরো জোরে বলেন সবচাইতে ফ্রেশ পানি। সেই জন্য আমাদের মা, দাদি, নানি অনেক সময় দেখবেন গ্রামে বৃষ্টি পড়লে সামনে একটা ড্রাম দিয়ে রাখে, ইন্দি সাহাবানা ইমদে। আছে না? আছে না? বৃষ্টির পানির একটা আলাদা মজা আছে না নাই? এবার বলেন সাগরের পানি কি মিষ্টি না লবণ? সাগরের পানি মিষ্টি না লবণ? বৃষ্টির পানি কি লবণ না মিষ্টি? তো এই লবণ পানি আবার মিষ্টি হইলো, ফিল্টার মেশিন কই? ফিল্টার মেশিন ওই যে এটা আর কি, ওইটা কি বলে যে এটা আপনারা ফিল্টার করে হাতে পানি বেরি তুরু কি নাম হন বা মিনারেল ওয়াটার ফিল্টার করে হাতে ডালে দিন দি ফরা দিবে, ফিল্টার হতে নেবে রে। হ্যাঁ হ্যাঁ বেরি। আজকে ঘরে গিয়ে ফিল্টারের মধ্যে দেখবেন উপরে যেখানে পানি দেওয়া হয়, নিচে যেখানে টপ টপ পানি পড়ে, মাঝখানে 4-5টা লেয়ার আছে, পাথরের কিছু লেয়ার। ওই লেয়ারগুলা আপনার সেই নোংরা পানিগুলাকে আস্তে 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 পরিশুদ্ধ করে, পরিষ্কার পানি করে বের করে, যেটা আপনার আমার কাছে ফিল্টার পানি নামে পরিচিত। মেঘের রাজ্যে কোনো ফিল্টার মেশিন নাই, লবণ পানি হয়ে গেল মিষ্টি। বাবা কি কোনো সমস্যা? বাস, লবণ পানি কি হয়েছে? কোন প্রকার ফিল্টার মেশিন, টনে টনে পানি পড়েছে, সেখানে কোনো টাঙ্কি, টনে টনে পানি উঠেছে, কোনো 5 মিটার। এটাই হচ্ছে রব্বুল আলামিনের হাজার কুদরতের একটা কুদরত। আসুন, এটা কি বলেন না? চাইলে কিন্তু আপনারা বোতলও বলতে পারতেন, কারণ এটা তো বোতল যে না, এটাও তো অস্বীকার করতে পারবেন না। সুবহানাল্লাহ। আই আজি আবার হই দিবা, আজি মনত তো নাইছি দে হইর লইত ফেললে লন নলে আই যাবি। একবার বলি মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আসলে এনে যাত্রা নাকি এরা গাট্টা নেই, নিজের এলাকা তো এত লেখা। আল্লাহ কবুল করো। আপনি চাইলে এটাকে বোতলও বলতে পারতেন, কিন্তু আপনি বলার সময় বলেছেন পানি, কারণ এটার মেইন বেসটা হচ্ছে পানি। পানির কারণেই বোতল, সেজন্য পানি বলাটাই, কি বুঝাতে পারছি কথা? মেইন বেস। ইসলামকে যদি বিশ্বাস করেন ভাই, আমরা যদি একটু
ওই রাগ হিংসা অহংকার ফেলে যদি বোঝার চেষ্টা করি না, লাইফ এমনি সেট হয়ে যাবে, একদম সেট হয়ে যাবে। কারণ বান্দা যখন 1 কদম আগায়, আল্লাহ তখন 10 কদম আগায়। তো যেখানে আল্লাহ নিজেই আগাচ্ছে, আপনার আর টেনশন কি? আল্লাহ তো আপনাকে বলে নাই একাই, আল্লাহ বলে যে তুই একটু আয়, বাকিটা আমি করে দিব। তুই তওবা একবার কর, আমি সারা জীবনের গুনাহ মাফ করে দিব। তুই কদর রাতে 1 রাতে ইবাদত কর, 1000 মাসের ইবাদত আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। তুই মা বাবার চেহারার দিকে মায়ার নজরে একবার তাকা, কবুল হওয়া হজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। তো সেজন্য আমাদের রাস্তাটা কঠিন নয়, সহজ। কঠিন ভাবি সেটা আমাদের ব্যর্থতা, বলেন না ভাইয়া? কঠিন মনে হয় সেটা আমাদের ব্যর্থতা। আসুন, আওয়াজ করবেন না প্লিজ, মেহরবানি। এই আমরা এখন বসে আছি, আমরা এখানে স্টেজ কোথায়? আপনারা সবাই যদি এখানে এসে বসেন, বলেন তো কারণ কি? বলে যে লোড যতটুক ততটুক নিতে পারবে, টিকে থাকবে। সেজন্য 5 তলার ফাউন্ডেশন দিলেও মানুষ বানায় কয় তালা? 10 তলা হয়ে দিব অন্য। 5 তলার ফাউন্ডেশন যদি দেয়, বানায় কয় তালা? আরেক তালা কি বলে যে আরেক তালার লোডটা জমা থাক। কারণ আমি যখন ছাদ দিব 1 লোড হবে, দেওয়াল তুলবো আর 1 লোড হবে, প্লাস্টার করব লোড আরেকটা হবে। যখন আমি ঘরের মধ্যে বারাটিয়া উঠবে, জিনিসের লোড আলাদা, মানুষের লোড আলাদা। সেজন্য 1 তালা কি করে? সেভ করে রাখে। কিন্তু আমরা এত বোকার বোকা, 5 তলা ফাউন্ডেশন দিয়ে 9 তালা বানাই ফেলি। শেষ পর্যন্ত ভূমিকম্প হইলে যে চালাক, আসলে চালাক না আমরা? চালাক না গাদা? এই নমাতের আরো জোর চালাক না গাদা? আরো জোর হম পরিব চালাক না গাদা? আর আন্নান গাদা আন্নাই গাদাও আর ছায়া আসে, অত তুত্তু না কেনা বালা আছি। এত বেশি ফ্যাঁসও নো বুঝি, অঙ্কও নো বুঝি। সোজা হলে সোজা চলি, বেহা হইলে বেহা চলি। মাশাআল্লাহ, আইও নাই একবার হন আলহামদুলিল্লাহ। দুনিয়ার একটা নিয়ম, লোড যতটুক ততটুক। ওভারলোড হলে সেটা আপনার জন্য ভারী মনে হবে এবং ব্যথা অনুভব করবে। ওজন আছে না নাই? কিন্তু হাতে কোনো ব্যথা। এখন যদি আপনি আমাকে এখানের উপর 10টা তুলে দেন, আমি আলগাতে পারবো না। এরপরেও যদি আমি জোর করে আলগাই, সেটা হাত উপরের দিকে যাবে না নিচের দিকে? নিচের দিকে যেতে যেতে লাগবে কোথায়? মাটিতে। কোথায় লাগবে? এবার যখন উপরের চাপটা সরবে না, নিচে থাকবে মাটি, মাঝখানে থাকবে হাত, তখন হাতে কি লাগবে? জোরে বলেন, হাতে কি লাগবে? এই নিয়ম কি এখানকার জন্য না সবার জন্য? এবার আমি আপনাদের খেদমতে আরজ রাখবো, আপনারা বুঝে বুঝে নিজের বুঝটা নিজে বুঝে নেবেন। সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের আলাদা একটা ওজন আছে না নাই? সারা শরীরের ওজন কারো 60 কেজি, কারো 65 কেজি, কারো 70 কেজি, কারো 80 কেজি, কারো 50 কেজি, আছে তো ওজন। আপনি যখন দাঁড়াচ্ছেন, সারা শরীরের ওজন কোথায় গিয়ে পড়তেছে? জোরে বলেন। এই পায়ের তালার মধ্যে ওজন পড়ে কি পড়ে না? সত্যি করে বলেন তো, এই 80 কেজিওয়ালা মানুষও যদি দাঁড়ায়, পায়ের তলার মধ্যে দাঁড়ানোর কারণে কি কোনো ব্যথা লাগে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। না। এবার সে পায়ের পুরা ওজনটা, সারা শরীরের ওজনটা আপনার যে পায়ের গিরালি আছে, এই গিরালি হয়ে কিন্তু পায়ের তলায় পড়তেছে। গিরালির মধ্যে কোনো ব্যথা লাগে? আচ্ছা, সেটা তো বাদ দিলেন। এই যখন হাঁটেন তখন ওজন কি আরো কমে না বাড়ে? যখন দৌড়ান তখন কি ওজন কমে না বাড়ে? দৌড়াইলেও তো ব্যথা লাগে না? আপনার পায়ের এই গোড়ালি থেকে উপর পর্যন্ত যে 80 কেজি ওজন, পুরো 80 কেজি ওজন নিয়ে যখন আপনি দৌড়াচ্ছেন, পায়ের উপর পড়তেছে, কই পা তো ভেঙে পড়ে নাই। বুঝিন না পারে আর অধ্যক্ষ বুঝিলে সুবহানাল্লাহ হন। ইনসি ডেঙ্গে হলে বেশি মাথার দিয়ে বুঝি দি আরো হন জোরে সুবহানাল্লাহ। পুরা শরীরের ওজন কত? 80 কেজি। এই ছোট্ট একটা পায়ের উপর 80 কেজি ওজন চলতেছে, পা তো ভেঙে পড়ে নাই। আপনি যদি 80 কেজি ওলা এখানের উপর রাখেন, এটা তো বিজ্ঞানীরা যখন চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখে মানবের পায়ের গোড়ালির মধ্যে, ওনারা দেখে অবাক হয়ে বলে, এই কারুকাজ, এই সিস্টেম পৃথিবীর পক্ষে সম্ভবপর নয়। একজন স্রষ্টা আছে
যিনি এই সৃষ্টিটাই করেছেন, আল্লাহর কুদরত। বলেন বলেন আল্লাহর চুল ডেলি ডেলি বাড়ে, বড় হয়, চুল বড় হয়, মোজ বড় হয়, দাড়ি বড় হয়। ঠিক এইভাবে যদি ব্রু বড় হইতো, যদি আপনার পশম বড় হইতো, সুবহানাল্লাহ বলা যাচ্ছে। আমি আপনাদেরকে কোন রাস্তায় নিয়ে যেতে যাচ্ছি একটু পরে আপনারা নিজেরাই রাস্তাটা দেখবেন। আগে আমাকে রাস্তাটা একটু পরিষ্কার করতে দেন, কারণ যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তার মধ্যে এই কথা বলেন, যে রাস্তায় যাব সেই রাস্তার মধ্যে প্রেমিকের একটু আশেকদের দরকার একটু বেশি। চোখওয়ালারা চোখ দিয়ে ঝগড়া করতে ব্যস্ত, প্রেমিকরা ইশক নিয়ে ব্যস্ত। তো সিদ্ধান্ত আপনার, ঝগড়া করে সময় নষ্ট করবেন নাকি প্রেম রাজ্যের মধ্যে বিচরণ করবেন, যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, সাধারণ মানুষের 1 লাখ বছরে যে রাস্তা পার হতে পারে না, একজন আশেক চোখের পলকেই আসতে পারবে। মাঝে মধ্যে দেখবেন ওই খেয়াল না করলে যদি কোথাও একটু বাড়ি খাই, জিম করে যখন ধরে তখন মনে হয় কি রক্তটা ছিঁড়ে যাচ্ছে, ব্যথা লাগে প্রচুর, ঠিক কিনা? পুরা হাত অবশ হয়ে যায়, জিম ধরে রাখে। তখন এখানে বাইপাস দেয়, রোড মিতে বাইপাস নাই বাংলার। বাইপাস মানে কি? শর্টকাট। বাইপাস মানে কি? অর্থাৎ এটা দিয়েও যেতে পারে, এটা দিয়েও যেতে, এটার মধ্যে জাম লাগছে, চলো এটা দিয়ে যায়। বাইপাস, বাইপাস হার্ডে রিং পরায় বাইপাস করে। এই হার্ডের মধ্যে একটা আওয়াজ আছে, জিন্দা তাইলে মাতন, মরে গেলে চুপ করি তখন আছে না? আমার সিডেঙ্গে হইলে না মাথার দেশ। আচ্ছা ঠিক আছে, বাজি সিডেঙ্গে তাসি আই আছে না আওয়াজ দিবে? একটু আমার হাতের দিকে দেখবেন, আছে না? আর আত্তুন নাকি বেগুন উত্তুন? যারা ইবেরে ন মানে নাই ভাল্লার ইতারাত্তুন, ইতারাত্তুন। যারা ষষ্ঠা ন মানে ইবে ছাড়া কেউ নাই। এতালে ডাক্তার হাসো গেলে ডাক্তার আগিন্দি লাগায় সানা পালস 1 মিনিটে কতবার হলে আপনার রোগ কি বুঝতে পারে। আপনার আমার হার্টে যেরকম একটা বিট আছে, পালসের একটা বিট আছে। সুবহানাল্লাহ হবেন না, আরো জোরে হম পড়িব। হার্ট বিট নতাইলে কেউ বাঁচে না। বিজ্ঞানী একল গবেষণা করি সাথ দে, হার্ট বিটুর আওয়াজই বেরলো আল্লাহ আল্লাহ জিকিরের মিল আছে। আর কেন জোরে? প্রত্যেক আওয়াজের উজ্ঞান শব্দ অর্থ আছে না নাই? যেন অনা দোয়ানত বই তেকুন মাইকলা যদি লে করে অনউনি এর কি বুঝুন দইয়া, হ্যাঁ হতা হই না ক্যাঙ্গারত দেয় অন বুঝতে লাগুন দেখি টেস্টিং করার হতা ছাড়াও হতা বোঝা যায়। শুধু কেন মনোযোগ দম ভরে দাও ভাই, তো ফু দিয়ে রে হতা বুঝাই দেখি মাইক টেস্টিং করার। মনত রাখবেন প্রত্যেক আওয়াজের একখান অর্থ আছে। এটার লাই আর আল্লাহর ওলি ন, কিন্তু জ্বর আইবার আগে মেঘর গর্জন উনি হয়ে ফেলে তারি জ্বর আইর সাদতন হল লই আই। জ্বর আইসি না এখনো? জ্বর এখন আইসি না? 3 মিনিট বাদে না জমজমায় জ্বর যাতে শুরু হইয়ে আরা হলেন অদা দি তুই তো আল্লাহর ওলি হয়ে গিয়ে 3 মিনিট পরে জ্বর আইব। তুই কেন জানো? দাদি হানসাই ধরি হদ দে, আকাশ নদহর চিল্লত দে। তো ইবের হনো হতা আছে না? আওয়াজের হনো হতা আছে না? কিন্তু আওয়াজের উগ্র হতা আছে। ইবে উনা ন যায় হতার মতো, আমি তুমি নই উনা ন যাইবে বুঝিলম ভরে দে। প্রত্যেক মানুষের হার্ট আর বিডুর যে আওয়াজ আল্লাহ 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 জিকিরুল্লাহ সামঞ্জস্য। দুনিয়া হদে হার্ট বিট বন্ধ, তুই মারা গিয়েও
ইমাম গাজ্জালি হদ্দে হার্টবিট বন্ধ হলে মরে দেন, যেদিন না আল্লাহ নামের জিকির বন্ধ হয় এদিন না মানুষের মৃত্যু হয়। সাধারণ মানুষের দর্শন এক ডইলে, আল্লাহ ওয়ালার দর্শন আরেক ডইলে। সাধারণ মানুষ চোখে সাদ এক ডইলে, আল্লাহর ওলি করলে চোখে সাদ আরেক ডইলে। সাধারণ মানুষের বুঝ এক ডইলে, আল্লাহর ওয়ালা করলে বুঝ আরেক ডইলে। সাধারণ মানুষের হামল দিয়ে এক ডইলে, রিয়েকশন এক ডইলে, আল্লাহ ওয়ালা রিয়েকশন আরেক ডইলে। বুঝতে পারলাম না বাজান? ইন কেন ওই ফাঁসকান জিনিস কন্ট্রোল করি ফেলি, যে ফাঁসকান জিনিস হারাইছো কন্ট্রোল করি স্বীকার করতে সমস্যা কি ভাই? নিজ উদ্দেশ্য নিজে হ না ভাই, হারাইছো ফাঁসকান জিনিস কন্ট্রোল করি, যারা ফাইজি তারাই আল্লাহর বন্ধুই। ইমানদার ভাই একটু খেয়াল করবেন, আমাদের জীবন চলার পথে দেখবেন আমরা ওই পান থেকে চুন খসলেই মেজাজ আউট অফ কন্ট্রোল হয়ে যায়। অনেক সময় তো নিজের ছেলে মেয়ের উপর, বাচ্চাদের উপরও রাগ দেখাতে, অবুঝ বাচ্চার উপর রাগ দেখাতে আমাদের দ্বিধাবোধ হয় না, অথচ বাচ্চাগুলো ভালো বুঝে না, খারাপও বুঝে না, কিন্তু মেজাজ যখন ওটা ইচ্ছা মতো দেওয়া শুরু করে। আল্লাহর একজন প্রিয় বান্দা নদীতে নৌকা পার হয়ে যাচ্ছেন এক দিক থেকে অন্যদিকে। ওই নৌকাতে কিছু ছেলে, যুবক ছেলে বসা ছিল, যারা অন্যরকম খারাপ বিহেভ করতেছিল। একজন বুজুর্গ বয়স্ক মানুষ দেখলে তো সম্মান করার কথা, দুষ্টামি থাকলেও দুষ্টামি চাপাই রাখার কথা, কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু আছি আমরা এমন যে লাজ লজ্জা বলতে কিছু নাই, আদব ভদ্রতা বলতে কিছু নাই, বড় ছোট মানতে চাই না, ঠিক কিনা? এটা আসলে আমাদের অধপতন, আমাদের ব্যর্থতা। তো ও আল্লাহ ওয়ালা ওনার সাগরিদ ছাত্রদেরকে নিয়ে ওই নৌকাতেই পার হচ্ছেন অন্য পারে, যে নৌকার মধ্যে কয়েকজন যুবক মিলে বন্ধু বান্ধব নিয়ে যথেষ্ট বেয়াদবি এবং দুষ্টামি করছিল। তখন ওই সাগরিদ ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে বললেন, হুজুর এই পর্যন্ত আমি যতবার দেখেছি আপনার একটা দোয়া আল্লাহ ফেরত দেয় নাই, আপনি যাই দোয়া করেছেন আল্লাহ কবুল করেছেন। হুজুর ওদের বেয়াদবিগুলো আমার পছন্দ হচ্ছে না, আমার রাগ চলে আসছে, ওদের এই বেয়াদবিগুলো আমার সুন্দর লাগছে না, হুজুর আপনি তাদের জন্য একটু বদদুয়া করেন যেন তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহওয়ালা বললেন বাদ দাও না। সে কিছুক্ষণ পরে তিনি আবার বললেন, উনি বললেন বাদ দাও না। ওই সাগরিদ আবার বলে, সময় সময় ওরা বেয়াদবি আরো বাড়তেছে। এবার আল্লাহওয়ালা হাত তুলছে, আল্লাহর দরবারে হাত তুলে যখন হাত তুললেন, সাগরিদ মনে করলেন এই বুঝি বদদুয়া শব্দ জবান থেকে বের হবে। এবার আল্লাহওয়ালা হাত তুলে বললেন, ইয়া রাব্বাল আলামিন, তোমার এই বান্দারা দুনিয়াতে যেমন হাসি খুশি আছে, পরকালেও তাদেরকে হাসি খুশি থাকার ব্যবস্থা করে দিও। আল্লাহ তারা এরকম যেরকম বন্ধুরা মিলেমিশে আনন্দ করছে, আল্লাহ তাদেরকে পরকালেও তুমি এরকম আনন্দে থাকার, মিলেমিশে করে একসাথে থাকার জান্নাতে একটা ঘর করে দিও। যেখানে সবাই আশা করছে বদদুয়া করবে, আল্লাহ ওয়ালা সেখানে ওনাদের জন্য শান্তির দোয়া শুরু করলেন। এদিকে আল্লাহ ওয়ালা ওনাদের পক্ষে শান্তির দোয়া, কল্যাণের দোয়া করলেন। ওদিকে রব্বুল আলামিনের দরবার থেকে রহমতের মঞ্জুরি হয়ে গেল। এদিকে রহমতের মঞ্জুরি হয়ে যাওয়ার সাথে সাথে তাদের অন্তরের মধ্যে কল্পনার বাইরে পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল, কল্পনার বাইরে পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল। যে বুঝটা মানুষ হিসেবে বোঝা দরকার, সামনে একজন মুরব্বী বসে আছে, আমি বিয়াদবি দুষ্টামি করলে মানাই না, ওই বুঝ আসা শুরু করলো, লজ্জাবোধ আসা শুরু করলো, নিজের ভিতর অপরাবোধ জাগা শুরু করলো। এবার ওই বাচ্চাগুলা, ওই ছেলেগুলা দুষ্টামি যারা করছে, তাদের উপর আল্লাহর এমন রহমত হয়েছে, তারা অবচেতন মনে নিজের ভুল স্বীকার করার জন্য আল্লাহ ওয়ালার কাছে এসে বললেন, হুজুর আমাদেরকে মাফও করে দেন, আমাদের জন্য আপনি একটু দোয়াও করেন, আজকে থেকে আমরা আপনার সাথেই আছি আল্লাহর পথে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের চিন্তাই ভিন্ন, কর্মই ভিন্ন, কারণ ওনারা যে সমস্ত জায়গায় আমরা আটকিয়ে আছি, ওনারা সেগুলা আল্লাহর রহমতে ধৈর্য দিয়ে, সহ্য দিয়ে, এবাদত দিয়ে, নফল এবাদত দিয়ে, রিয়াজত দিয়ে, সাধনা দিয়ে ওনারা সেগুলো আল্লাহর রহমতে পার হয়ে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার
নাম আরো ভালো লাগে নবীর সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহর কুদরত শব্দটা মনে আছে? যেটা মানুষের কল্পনার বাইরে, এটা আল্লাহর, বলেন এটা আল্লাহর। আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরতের নাম নবীর মেরাজ। এই যে ভাইজান, আল্লাহর হাজার কুদরতের একটা কুদরতের নাম কি? নবীর মেরাজ। বলেন নবীর ঘটনা বাস্তব। কেমনে হয়েছে আপনার আমার বুঝ জ্ঞানে আসবে না, এটা আমাদের বুঝ জ্ঞানের বাইরে, কম্পিউটারের, বিজ্ঞানের, ইন্টারনেটের, সায়েন্সের। এটা আল্লাহর কুদরতের অংশ। আর আল্লাহর কুদরত যেখানে আসবে, মুসলমানের কাজ হচ্ছে কোন প্রকার দাড়ি কমা ছাড়া মেনে নেওয়া। এটার নাম মুসলমান। এখানে কোনো দাড়িও নাই, কমাও নাই। আল্লাহ বলে যে আমি করছি, আমরা বলো জি আল্লাহ আমরা মানছি। আর একটু জোরে বলেন। ডাক্তাররা গবেষণা করে, পরীক্ষা করে কত কিছু বাইর করছে, হার্ট, কিডনি, এমন তেমন। রূ পাইছে? পায় নাই। রূ আল্লাহর কুদরত। আরো জোরে বলেন। পৃথিবী অনেক উন্নত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কারো রক্ত লাগলে আরেকজন রক্তদাতাকে খুঁজতে হয়। এক ফোঁটা রক্ত এখনো পর্যন্ত কেউ বানাতে, এক ফোঁটা রক্ত কেউ বানাতে, ফুতুল বানায় ফেলছে। হাঁটে চলে সব করে, একজনে যায় বলে যে ঠিক আছে, এত যখন করে তার একটু পেশাব করতে কর। ফুতুলের একটু কি করতে বলে? বলেন বলেন বলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। প্রস্রাব যে কত বড় নিয়ামত, যাদের প্রস্রাব আটকায় আছে তাদেরকে জিজ্ঞেস করেন। আমাদের কাছে তো এগুলা কোনো কিছুই মনে হয় না, মামুলি মনে হয়। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, শুধু আমার শুকরিয়াটা করিস, অস্বীকার করিস না। যাই দিব তাই নিয়ে শুকরিয়া করিস। এক আল্লাহ ওয়ালাকে জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর সুখ কি? উনি উত্তর দিয়েছেন এক কথা। এই একটা কথার ভিতরে সব কথা বলে ফেলেছেন যেন। উনি বলছেন, আল্লাহ তোমাকে যা দিয়েছে সেটার উপর শুকরিয়া করার নামই হচ্ছে সুখ। হুজুর ধ্বংস কি? ধ্বংস কি? উনি বললেন, লোভ করা, অহংকার করা, হিংসা করা, আমিত্ব করা, এগুলাই হচ্ছে ধ্বংসের কারণ। এই দুইটা কথার ভিতর যেন পুরো জীবন চিত্র সামনে চলে এসেছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার, আমল করার, চেষ্টা করার, নিজেকে পরিবর্তন করার অন্তর থেকে তৌফিক দান করুন। আর একটু মোহাব্বতের আওয়াজে। হাজার কুদরতের একটা কুদরত নবীর মেরাজ। এক রাতে এত কিছু ভ্রমণ করে আসলো, হাউ ক্যান পসিবল? চোখ বলে অসম্ভব, হাত বলে অসম্ভব, ব্রেন বলে, জোরে বলেন, ব্রেন বলে, কম্পিউটার বলে, বিজ্ঞান বলে, ইন্টারনেট বলে, নাসা বলে, স্যাটেলাইট বলে, ওনারা সবাই, আমরা সবাই যারা আছি, ওনারা বলে ইটস কোয়াইট ইম্পসিবল। শুধু ইম্পসিবল না, কোয়াইট ইম্পসিবল, এটা অসম্ভব। রব বলে যে সেজন্যই তো তোদেরকে বলি, কোরআনটা শুধু পড়িস না, অন্তর দিয়ে, চোখ দিয়ে বুঝে শুনে পড়িস। এবার নবীর মেরাজের আয়াতটা সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত, যেটা 1000 বার শুনেছেন, শুধু স্মরণ করে দিলে আপনাদের মনে পড়ে যাবে। আপনাদের স্মরণ করার নিমিত্তে উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলা। কোরআনের মাধুর্যতা কত সুন্দর। মেরাজের আয়াত আল্লাহ সূরা বনী ইসরাইলে বলেছেন 1 নম্বর আয়াতে।
একটু জোরে বলেন। সেখানে আল্লাহ আয়াত শুরু করছেন কি দিয়ে, আপনারা একটু খেয়াল করবেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল, মাশাআল্লাহ, ইলাল মসজিদিল। মাহফিলও তাইলে লাভ কি বুঝুন না, এলে লাভ দেরি এনে সত্যি করে হন চাই সুরা হওয়া মুখস্থ আছে টেলি টুলি এরে 3-4-500 হয় না। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। সত্য করে হনসে বুগতাত্রা হিবে কি হনদিন কোরআন শরীফ চাই মুখস্থ বুঝুন না অন্য মাথায় এই আস্তে আস্তে বসতে বসতে উনতে উনতে সুবহানাল্লাহ আইন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে কারিশা বন্নান ফরতে দেখুন না, আর কানা জোর হন না, আর একখানা জোর হইলে সুন্দর হইতো তো। এ লাভিনেরি আয়ুন দে বইন দে বসুন দে, এ লাভিনেরি এন হইলে তুই শিখে নই তুই এনটা 10 জন মিতে পরে শিখিবলি। আল্লাহ ইল্লা আরো শিখিবে তৌফিক দাও। এই কিপটক কলা আমিন না হদারও জোর হম পরিব তো মহাব্বতের আওয়াজ হন আমিন। আল্লাহ আমাদের সবার মহাব্বত কবুল করুক। এবার আয়াতটা খেয়াল করবেন, নবীর মেরাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল, মাশাআল্লাহ, মিনাল মসজিদিল আকসা। আমাদের জীবন চলার পথে কোনো ঘটনা ঘটলে আমরা কিছু শব্দ দিয়ে সেটাকে বিশ্লেষণ করি। আমি শুধু বলবো, বাকিটা আপনারা নিজেদের থেকে বলবেন। আমরা যদি কাউকে সুন্দর দেখি, সুন্দর চেহারা, দেখতে সুন্দর লাগছে দেখে আমরা কি বলি? আমি কিন্তু বলি নাই, আপনারা বলতেছেন, স্যার বলেন তো কি? এবার আমি সিচুয়েশন বলবো, কি বলা দরকার সেটা আপনারা নিজেদের থেকে বলবেন। আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো। আমি নিজেদের থেকে আপনাকে চাপাই দিব না। বাচ্চাটা দেখতে অনেক সুন্দর, যাক পেট ভরে খাইলাম। হ্যাঁ বলেন, আপনারা বলেন, আমি শুনি নাই। মানুষটা মারা গেছে রে। সি 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 আস্তাগফিরুল্লাহ। আর কি বললেন? নাউজুবিল্লাহ। ভাইয়া জানেন, বাপ ছাড়া তো সন্তান দুনিয়াতে আসে না, কিন্তু আল্লাহ যখন চেয়েছে বাপ ছাড়া ঈসা নবী দুনিয়াতে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, কি আরো জোরে বলেন। আপনি এই জায়গায় মাশাআল্লাহ বলেন না কেন? কারণ আমরা এতটুক জানি কোন জায়গায় কোনটা বলতে হয়। সুবহানাল্লাহ সেখানেই বলা হয় যেখানে এমন কিছু সামনে আসে যেটা আল্লাহর কুদরতের সাথে সম্পর্ক। এবার সুবহানাল্লাহ কোন শব্দটা বলেছি আমরা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সুবহানাল্লাহর সাথে আশ্চর্য অলৌকিকতার একটা সম্পর্ক আছে না নাই? এবার আল্লাহ কোরআনে নবীর মেরাজের আয়াতটা যেটা শুরু করছেন সেটা কি দিয়ে শুরু করছেন একটু খেয়াল করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। রব বলে এক রাতে অল্প সময়ে মক্কা থেকে আকসা কিভাবে গিয়েছে, বিমান রকেট যেত যেখানে সময় লাগে সেখানে সেকেন্ডে কিভাবে ভ্রমণ করেছে, এটাই তো তোদের জানতে চাওয়া প্রশ্ন বিবেকের মধ্যে অবাক করে। আবার সেখান থেকে ওই ঊর্ধ্বগমন করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সুবহানাল্লাহ বলতে থাকেন, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আবার সেখানে কত হাজার কোটি বছরের রাস্তা পার হয়ে আমি আল্লাহর সাথে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়াবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু এই কথাবার্তা শেষ করে আবার কালামের উপর কালাম হয়ে কথার উপর কথা হয়ে কিছু প্রকাশ্য হয়েছে, কিছু গোপন হয়েছে, জান্নাতের ভ্রমণ হয়েছে, জাহান্নামের ভ্রমণ হয়েছে, আবার সব কিছু করে আবার আমার নবীকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি তোদের এই রকম বুঝতে। এখান থেকে এখানে হাউ ক্যান পসিবল, চোখ বলে ইম্পসিবল, হাত বলে অসম্ভব, ব্রেন বলে অসম্ভব, কম্পিউটার বলে অসম্ভব, ব্রেন বলে অসম্ভব, নাসা বলে অসম্ভব, ইন্টারনেট বলে অসম্ভব। এবার আল্লাহ পাক বলে আমার নবীর দিকে কেন তাকাচ্ছস? কে গিয়েছে ওনার দিকে তাকাইস না।
কে নিয়ে গিয়েছে ওনার দিকে তাকা। বান্দা তোরা বল, তোদের আল্লাহ চাইলে পারে? আমরা সবাই বললাম যে আল্লাহ তুমি চাইলে তো সেকেন্ডের আগে সব করতে পারো। এবার আল্লাহ পাক বলে, সেজন্য তো আয়াতটা সুবহানাল্লাহ বলে আমার নামটা আমি অ্যানাউন্স করে দিয়েছি। আল্লাহু আকবার। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, शोबाई रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। মোহাব্বতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, ইসলাম কোরআন হাদিস পড়ার চাইতে বেশি বোঝা দরকার। কি দরকার বলেন? কি দরকার? আমাদের দুর্ভাগ্য কোথায়, আমরা ফ্রি পাইছি তো। মার হলুতুন ফরিমত্তর আজান উন্নি তো হয়েছে নমাতে, মার হলুতুন ফরি কিনি দি এতলাই ফ্রি ভাই দিয়ে যাচ্ছে গেলাম ইডে নাই ফ্রি জিনিসুর নমাতে, ফ্রি জিনিসুর ফ্রি যদি আইফোনও দেয় ওটা ভালো লাগে খবর নাই। আর নিজের টিয়া দিয়ে যদি 3000 টিয়া দুঃখ বাঙ্গা সাইড কিনে ইবের 10 বার মোছে, হ্যাঁ কিনে দিয়ে হষ্ট করি টিয়া জমায় এটা লারা মুরব্বী ডাইলগ মারে, বাফরুর রলত বই হত হন নাই একা হন না, বাফরুর রলত বই হত তরকারি মজা হয় নাই বলি ছুটি ভালোই ধর দে, নিজে হামা বিজাতে এত হসুল্লতিও অম্মা যে মজা ইয়াম্মি ইয়াম্মি। ও হন আবাজ ঠিক না? আরো জোরে বলেন ঠিক কিনা? একটা কথা চিরবাস্তব মনে রাখবেন, মেনে নেওয়াটা আসলে বুদ্ধিমানের কাজ। একটা কথা যেটা চিরবাস্তব, মেনে নেওয়াটা কষ্টের হলো মেনে নেওয়া দরকার। সেটা হচ্ছে এই পৃথিবীতে কেউ কারোর জন্য প্রয়োজনীয় না। বিশ্বাস করেন, যেদিন আপনি আমি মারা যাব, চোখটা চিরতরে বন্ধ হবে, সেই দিনও এই পৃথিবীতে ব্যস্ততা ঠিকই থাকবে। এমনকি আপনার আমার ঘরে যেখানে আপনার আমার লাশটা রাখা হবে, সেখানেও মানুষ আপন ব্যস্ততায় থাকবে। হয়তো কারো মোবাইলের মধ্যে বিজনেসের কল আসবে, উনি বিজনেসের কলটার কথা বলবে, হয়তো সামনে না বললো একটু পিছনে গিয়েও হলো বলবে। কেউ বা জিজ্ঞেস করবে জানাজার টাইম কয়টায়, আবার টাইমটা শুনে অনেকে আবার রাগও দেখাতে পারে, একটু তাড়াতাড়ি করলে কেন ভালো হয়, আমাদের দূরের পথে যেতে হবে। অনেকে বলবে আগামীকাল সকালে আমাকে একটু মিটিং আছে কিংবা ওই জায়গায় যেতে হবে, অথচ এই মানুষটাকে দুনিয়ার চোখে শেষবারের মতো দেখার সুযোগ আর দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ চাহে তো হয়তো হাসরের ময়দানে দেখা হলেও হতে পারে, এছাড়া দুনিয়াতে আর দেখার কোনো সুযোগ। মানুষটা মারা গেলে দেখবেন মানুষের ব্যস্ততাও খুব বেড়ে যায়, সব কিছুতে তাড়াহুড়া করে। কেমন জানি এটাই প্রমাণ হয় এই মানুষটাকে কেউ আর পৃথিবীতে রাখতে চাচ্ছে না, মাটির উপর রাখতে চাচ্ছে না। একটু দেরি হলেই মানুষ বিরক্ত বোধ প্রকাশ করে। একদিন এই কাজটা আপনাকে আমাকে নিয়ে করা হবে, দূরের মানুষ করবে না, সে চিরচেনা পরিচিত চেহারাওয়ালা মানুষগুলাই করবে, আপনরাই করবে। আর ওনারাও না করে কোনো উপায় নাই, কারণ মানুষ যখন মারা যায় শরীরের পরিবর্তন হওয়া মিনিটে মিনিটে শুরু হয়। যদি শরীরের বেশি পরিবর্তন হয়, এই পৃথিবী সেই দুর্গন্ধ সহ্য করতে পারবে না। সেজন্য বেশিরভাগ মানুষ তাড়াহুড়া করে বাধ্য হয়ে কিছু করার নাই। এই বাস্তবতা মনের মধ্যে মানিয়ে বসিয়ে ফেলা ভালো। এই পৃথিবীতে আসলে আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই, প্রিয় বলতে কেউ নাই। আমরা অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে দুনিয়ার চোখে প্রিয়জন কারো হতে পারি নাই, হতে পারবো না। এটাই বাস্তব, এটাই সত্য, এটাই চিরসত্য কথা বলেন ঠিক কিনা? এই বাস্তবতা আসবে একদিন। আজকে আমরা যারা অন্যেরটা দেখছি, একদিন আমাদেরটা মানুষ দেখবে। আজ দেখছি একজন সাদা কাপড় পরে খাটিয়াতে শুয়ে আছে, কয়েকজন মানুষ কাঁধে করে নিয়ে যাচ্ছে। এই দেখাটাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেই কথা, আজকে তুমি অন্যেরটা দেখছো, যে একদিন অন্যকে দেখেছিল, আজকে সে ওই জায়গায় শুয়ে আছে। আজকে তুমি দেখছো, একদিন তুমি এখানে শুয়ে থাকবা। আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে
তোমার যাওয়াটা দেখবে, শেষ চিরবিদায়টা দেখবে। সেজন্য অন্তরে যদি ভালোবাসার স্থান দিতে হয়, সেই চিরসত্য ভালোবাসাকে জায়গা দেন, মহাব্বতকে জায়গা দেন। যে মহাব্বত আপনার দুনিয়াতেও তৃষ্ণা মিটাবে, হাসরের ময়দানও তৃষ্ণা মিটাবে, কবরকেও আলোকিত করবে, জান্নাতে যাওয়ার রাস্তাটাও সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আর সেই মহাব্বত হচ্ছে বান্দা হিসাবে রবের জন্য, রবের প্রেমে পাগল হওয়া, আর উম্মত হিসাবে নবী রহমাতুল লিল আলামিনের প্রেমে পাগল হওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। পৃথিবীর সাথে যত দিল লাগে, পৃথিবী তত লাথি মারে। তো পৃথিবীতে আমরা বাঁচবো কিরকম? পৃথিবীতে যেহেতু আছি, থাকতে তো হবে। এক কথাই বলি, আল্লাহ ওয়ালারা পরামর্শ দিচ্ছেন, পানির উপর নৌকা যেমন থাকে, পানির উপর যদি নৌকা থাকে, নৌকার উপর মানুষ ভর করে পার হতে পারে, কিন্তু নৌকাটার উপর যদি পানি উঠে যায়, দুনিয়াতে এভাবে থাকতে হবে যেন পানির উপর একটা কিস্তি ভেসে আছে, নৌকা জাহাজ ভেসে আছে। দুনিয়া নিচে, আপনি উপরে। আপনি যদি মাঝি ছাড়া নৌকাকে ছেড়েও দেন, এটা থেমে থাকবে না, চলতেই থাকবে, বাতাসে স্রোতে চলতেই থাকবে। আপনি কান্না করেন আর মন খারাপ করেন, সময় চলে যাচ্ছে, যাবেই। সুতরাং মন খারাপ করে সময় নষ্ট করার কোনো দরকার। যখনই মন খারাপ হবে তখনই বেশি বেশি শুকরিয়া করবেন। না পাওয়ার কথা মাথায় আসলেই রবের দরবারে পাওয়ার কথা চিন্তা করে শুকরিয়া করবেন, দেখবেন না পাওয়ার কষ্টটাই চলে যাবে। সুবহানাল্লাহ। যদি আপনি আমি পানির ভিতর ঢুকে যাই, দুনিয়ার ভিতর ঢুকে যাই, তাহলে ওই পানির ভিতর ঢুকে যাওয়ার মতো নৌকার মতো অবস্থা হয়ে যাবে। সেজন্য দুনিয়ার উপরে থাকবেন, দুনিয়ার ভিতরে বলে না, দুনিয়ার ভিতরে। কারণ দুনিয়ার ভিতর যারাই ঢুকেছে, পানি যেরকম নৌকাকে কিস্তিকে গিলে ফেলেছে, এই দুনিয়ায় সেই কাজটা করে। দুনিয়া তাদের পিছনে ঘোরে যারা রবের সন্তুষ্টির পিছনে ঘুরে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করুন। আমি অন্তর থেকে মোবারকবাদ জানাই এই গ্যাস কলোনি মহল্লাবাসী, ব্লাড ডোনার অর্গানাইজ যারা আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন। আগামী বছর এর চাইতেও আজিম উশান সুন্দরভাবে একটা মাহফিল উপহার দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। কাজ করতে গেলে ইচ্ছায় অনিচ্ছায় ভুল হয়। আমি চিনি না কমিটির সবাইকে, কাউকে চিনি না, মানে পরিচয় আমার নাই। তারপর আমি বলি, আপনাদের মিলে কিনা দেখেন, কাজ করতে গেলে ভুল হয় কি হয় না? ভুলগুলা যেভাবে আমরা ধরি, ভালো কাজের উৎসাহ তো দিতে পারি না। তা আপনার ছেলে, আপনার ভাই, ওরা এলাকাবাসী, কোনো একটা কিছু যদি অসুন্দর লাগে, এক কোনায় নিয়ে কাঁধের উপর হাত দিয়ে বড় ভাই হিসেবে বলবেন, এই কাজটা এইভাবে করিস, সামনে আরো সুন্দর হবে। এটা হলো কাজ। কি বলেন আপনারা, ঠিক কিনা? এত কথা বুঝি না, এত কথা জানি না। ভালো কাজ যেখানে দেখবেন কে করছে দেখার দরকার নাই, কি করছে সেটা দেখে পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। পাশে যদি দাঁড়াতে না পারেন, দূর থেকে সহযোগিতা করবেন। সেটাও যদি আপনার পক্ষে সম্ভব না হয়, ভালো কাজ কাউকে করতে দেখলে সাথে সাথে রবের দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ তোমার বান্দাগুলো ভালো কাজ করছে, তুমি একটু গায়েব থেকে তাদেরকে সাহায্য করো, অন্তত এতটুকু দোয়াটা করে। এটাই আপনার জন্য কল্যাণ হয়ে ফেরত আসবে। যদি পাওয়াটা বাড়াতে চাই, আমাদেরকে একটা কাজ করতে হবে। এক নাম্বার, আমরা যা পেয়েছি যোগ্যতার বাইরে পেয়েছি, আল্লাহর দয়ায় পেয়েছি, সেজন্য বেশি বেশি শুকরিয়া করতে হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, হা হুতাশ না, হ্যাঁ হো করা যাবে না, আফসোস করা যাবে না, মন খারাপ করা যাবে না, পাওয়ার আফসোস করা যাবে না। শুকরিয়াটা বাড়িয়ে দিব, আফসোস করা কমিয়ে দিব। তৃতীয় নম্বর, অন্যের জন্য দোয়া করা বাড়িয়ে দিব। এই তিনটা কাজ, সাথে ইস্তেগফার এবং দরুদ, এই পাঁচটা কাজ ঈমানকে মজবুত রেখে যদি করার মতো করতে পারি, তাহলে দেখব আমরা আমাদের জীবনে এমন এমন জায়গা থেকে রিজিক আসবে, নিয়ামত আসবে, আমরা পেতে থাকবো আর ভাবতে থাকবো, কল্পনা করতে থাকবো, আর আল্লাহর কুদরত অনুভব করে সুবহানাল্লাহ বলতে থাকবো। সুবহানাল্লাহ। আমাদের রবের কাছে অসম্ভব বলে কোনো শব্দ নাই। একটু জোরে বলেন, শেষ ভালো যার, সব ভালো তার।
আমাদের রবের কাছে অসম্ভব বলে কোনো শব্দ নাই। এরকম একজন রব আমাদের আছে? বলেন না আছে? এরকম একজন রব আমাদের আছে? তাহলে আমাদের আর টেনশন করার কিছু নাই। টেনশন করার আপনি শুধু মনের মধ্যে এতটুকু বসান, আমার মালিক আছে। এই শুধু এতটুকু বসান, আমার একজন মালিক আছে। আমি বেওয়ারিশ নই, আমি বেওয়ারিশ নই, আমার মালিক হয় না আরো জোরে, আমার মালিক, আমার মালিক, আমার মালিক, আমার মালিক। যেদিন এই শব্দটা মুখ থেকে বলতে বলতে একদিন হৃদয় থেকে চলে আসবে আমার মালিক আছে, সেদিন আপনার মালিক বলবে, বান্দা আমি আছি আজকে থেকে তোর সাথে। ওই ইন্নাল্লাহা মাআস সাবিরিন, হাজার কষ্ট পাওয়ার মধ্যে যখন বলবেন আমার মালিক আছে, আমার মালিক দেখবে, আমার খালিক দেখবে, আমার রব দেখবে, বছর হয়তো অনেক চলে যাবে, কারণ আমাদের কাছে সে পবিত্র জবান নেই, সে অন্তর আমাদের কাছে নেই যেটা ডাইরেক্ট আল্লাহ পাককে রাজি করাতে পারে। কারণ আমাদের হাতে, চোখে, পায়ে, মুখে সব জায়গায় গুনাহ, গুনাহ, গুনাহ আর গুনাহ। এই কথা তো অস্বীকার আমরা কেউ চাইলেও করতে পারবো না। সেই জন্য তওবাটা একটু বেশি করতে হবে, রবের উপর আশাটা একটু বড় রাখতে হবে। রবের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রবি বলছেন আমার রহমত থেকে নিরাশ হইস না, পাইলেও নিরাশ হইস না, না পাইলে তো নিরাশ হইছে না, আমার দিকে তাকাই থাকবি, আমার দিকে চেয়ে থাকবি, আমার কাছে দোয়া করতে থাকবি, নবীর প্রেম নিয়ে আমি রব্বুল আলামিনের দিকে তাকাই থাকতে থাকবি। যেই দিন তোর ধৈর্য ধরা, সহ্য করা আমি রবের কাছে পছন্দ হয়ে যাবে, সেই দিন থেকে আমি রব তোর সাথী হওয়া শুরু করব, আমার রহমত তোকে ঘিরে ধরবে। সুবহানাল্লাহ। রব ফেরেশতাকে ডেকে বলবে, ফেরেশতা অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, আমি রবের প্রিয় বান্দার লিস্টিতে নাম লেখাইছি আজকে থেকে, একটু খেয়াল রাখিস। এই একটু খেয়াল রাখিস, এই খেয়াল রাখাটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আমাদের খেয়াল রাখা কি 5-10 মিনিট? আমরা মানুষ যখন খেয়াল রাখি কয় মিনিট? অনেক মানুষ মারা যাওয়ার আগে যদি সুযোগ পায়, অনেক আশেপাশের আত্মীয় স্বজনকে বলে, আমি যাচ্ছি আমার ছেলে মেয়েগুলোকে একটু দেখিও, আমার মেয়েটার বিয়ে হয় না, একটু তোমরা মিলে সবাই মিলে বিয়ে দিও, বলে যায়। 3 দিন পরে কারো আর মনে থাকে না। অনেক সময় দেখবেন কোনো অভিভাবক মারা গেলে ওই এতিম বাচ্চা যারা আছে তাদের দায়িত্ব নেওয়ার জন্য 10 জন দাঁড়ায় যায়। হ্যাঁ, পড়ালেখা আমি করাবো, বিয়ে আমি দেব। 40 দিন পরে ঘরে যে বাজার নাই সে খবর নেওয়ারও মানুষ। এটাই দুনিয়ার বাস্তবতা, মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আপনি বলবেন যে কেউ আমাকে দেখছে না, তাহলে আমার বাজারটা হবে কিভাবে? আমি আমার ভাই বোনকে শুধু এতটুকু বলবো, আপনার রব আছে, আপনার টেনশন করার দরকার নাই। কারণ রিজিকের দায়িত্বটা আল্লাহ কোনো বান্দার উপর ছেড়ে দেয় নাই। বান্দার সৃষ্টির রিজিকের সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। সুবহানাল্লাহ। সেজন্য আপনার রিজিক নিয়ে টেনশন করতে হবে না। আপনি না থাকলে আপনার ছেলে মেয়েরা কি খাবে না খাবে সে ভাবনায় আপনাকে থাকতে হবে না। আপনার আমার কাজ হচ্ছে পরিশ্রম করা, সততার সাথে থাকা, সততার তাকে সাথে চলা, বাকি কাজ সাজিয়ে দিবেন তিনি কে? আর একটু মহাব্বতের আওয়াজে বলেন, বাকি কাজ সাজিয়ে দিবেন কে? সন্তানের জীবন সাজিয়ে দিবেন কে? সন্তানদের খাবার ব্যবস্থা করে দিবেন কে? পরিবারের খাবারের ব্যবস্থা করে দিবেন কে? ওই আল্লাহ আছে, ওই আল্লাহ দেখে, ওই আল্লাহ শুনে, ওই আল্লাহ দিতে পারে। তাহলে আমাদের আর টেনশন করার দরকার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমরা শ্রদ্ধায় ভালোবাসায় আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দিব। আপনারা সুশৃঙ্খলভাবে তাবারুকের খেদমতটা গ্রহণ করবেন। ইয়া নবী সালাম।